الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون وقد ورد في الخبر عن النبي الصادق الأبر وهو الصادق المصدوق الأمين فقال النبي صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي لما انتهينا إلى السماء السابعة فنظرت فوقي فإذا أنا برعد وبرق وصوائب فأتيت على قوم بيوتهم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج
فاحشروني فقلت من هؤلاء يا جبريل فقال هؤلاء أكلة الربا أو كما قال النبي عليه الصلاة والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله میں نقطع نہیں لا إله إلا الله میں نقطع نہیں دیکھیے کیا رمز ہے قدرت کی اس پیغام میں اب اضافہ غیر ممکن ہے محمد کی قسم اب اضافہ غیر ممکن ہے محمد کی قسم ایک نقطہ کی بھی گنجائش نہیں اسلام میں ایک نقطہ کی بھی گنجائش نہیں اسلام میں لا الہ الا اللہ 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 سبحان اللہ الحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ لا إله إلا الله محمد رسول الله খাদিমুল কোরআন পরিষদ খাসা শহীদ জিল্লা বিয়ানীবাজার সিলেটে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী 10তম তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জাতির কান্ডারি দিকপাল মান্যবর সম্মানিত ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা স্নেহের ছোট ভাই সর্বস্তরের দিনদার ধর্মপ্রাণ তৌহিদি জনতা পর্দার আড়াল থেকে মনোযোগ দিয়ে শুনতেছেন সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আজিম শান দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদের হাদিয়া পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের সবাইকে আজকের এই জান্নাতি পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের তৌফিক ভিক্ষা দিয়েছেন এজন্য মুনিবের কাছে শুকরগুজার হচ্ছি হৃদয়ের আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুল শুকর করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সকলে মিলে আমরা শুকরিয়া আদায় করেছি কার আল্লাহ পাকের নাম যদি আগে জুড়ে নিই পুলিশ এসে কি আমাদেরকে মারবো আমাদের কি 1 কোটি টাকা লস হয়ে যাবে আল্লাহ পাকের নাম জুড়ে দিলে লাভ আছে না আর জুড়ে কোন আছে না আর জুড়ে কোন আছে না নাই আর জুড়ে কোন আছে না নাই মুমিন মুসলমান আল্লাহ পাকের নাম নিতে যেই পরিমাণ মজা পায় পৃথিবীর আর কারো নাম নিতে তত মজা লাগে না কথা বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है दोनों आलम की
हकीकत एक पैमाना में है शम्अ में हिम्मत कहा जो तेरे परवानों में है शम्अ में हिम्मत कहा जो तेरे परवानों में है लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है আল্লাহ পাকের নাম নিতে মজা লাগার দরকার আছে না নাই মজা নিয়ে একবার জোরে আওয়াজ করে আল্লাহ পাকের নাম সবাই নিতে পারবেন ইনশাআল্লাহ কারা কারা নিতে পারবেন একটু হাত শুরু থেকে পিছন থেকে হাত দিয়েছে চেয়ারের ওই পারে বসে আছে হাত দিয়েছে আমি দেখছি মাশাআল্লাহ তাহলে শরীরের সমস্ত শক্তি উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে ডাক দেন আমাদের রবকে আল্লাহ আমার কেমন জানি মনে হয় আপনারা যদি দুই হাত আকাশের দিকে উঠে যদি একটু সারা দিয়ে যদি শরীরটারে আওয়াজ দেন আওয়াজটা একটু বড় হবে কেমন জানি মনে হইতেছে পারবেন তো ইনশাআল্লাহ আর আগে একটু কষ্ট করে একটু সামনের দিকে আগে আসুন চেয়ারের ভাই চেয়ারের আগে আসুন চেয়ারের পিছন থেকে মাশাআল্লাহ ঠান্ডা অবস্থায় একটু অসুবিধা নাই আমরা একটু প্রত্যেকে আগে আসি আল্লাহ পাক যাতে কবুল করে এবার দুই হাত উঠায়া শরীরের সমস্ত শক্তি উজাড় করে মজা করে ডাক দেন আমাদের রবকে আল্লাহ আর মজা করে বলেন আমাদের মালিককে আল্লাহ আর জোরে আওয়াজ করে বলুন আমাদের খালিককে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মুসলমানদের ইমানের আস্তে না জুড়ে আস্তে আস্তে না জুড়ে জুড়ে আজকে শাহজালাল মুজাদ্দেদ ইয়ামানি সিলেটের জমিনে আসছিলেন ইমানের আওয়াজ আস্তে দিছেন না জুড়ে দিছেন গৌর গোবিন্দ থাকছে না ভাগছে থাকছে না ভাগছে থাকছে না ভাগছে গৌর গোবিন্দের উত্তরসূরি কিছু লোক এখনো পর্যন্ত বাংলার জমিনে আসে না নাই ৯২% যে দেশের মানুষ মুসলমান সেই দেশের সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না এরকম কথা বলে এক আল্লাহর উপর অগাধ আস্থা অবিচল বিশ্বাস রাখা যাবে না এরকম কথা বলে লোকজন আসে না নাই আর জুড়ে করে আসে না নাই এদের আশকারি পাইয়া ভারতের নয়ুব রঞ্জন নামে এক নাস্তিক এক সাংবাদিক বলে যে এই বাংলাদেশের ফেনীর বর্ডার কেটে চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করে নিব আমরা সৈন্যবাহিনীও বেশি আছে আমরা জনগণও বেশি আছে বাংলাদেশের মানুষ পারবো না এরকম কথা বলে এই দেশে দখলদারিত্ব চালাতে চায় এইরকম সাংবাদিকও আমাদের বাংলাদেশের বাহিরেও আছে না নাই আরো জোরে কোন আছে না আরো জোরে কোন আছে না আমার মুসলমান ভাইরা শাহজালাল মুজাদ্দেদ ইয়ামানি সিলেটের জমিনে আসছিলেন ঈমানের আওয়াজকে বুলন্দ করেছিলেন গৌর গোবিন্দ পাওয়ার পথ খুঁজে পায় নাই আমরা যদি আমাদের ঈমানের আওয়াজকে যদি বুলন্দ করতে পারি শাহজালালের চেতনা উজ্জীবিত হইলে ঈমানের আওয়াজ যদি দিতে পারি বাংলার জমিন থেকে যারা ইসলামকে উঠে দেওয়ার ষড়যন্ত্র করে চক্রান্ত করে এরা পালানোর পথ খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা মুসলমানের আসল শক্তি অস্ত্র নয় গোলা বারুদ নয় যুদ্ধ বিমান নয় যুদ্ধের টাঙ্কি নয় মুসলমানদের আসল শক্তি হচ্ছে তাদের ঈমান মুসলমানের আসল শক্তি কি ঈমান আরে বুঝলে কোন আসল শক্তি কি ঈমান আরে বুঝলে কোন আসল শক্তি কি ঈমান আসল শক্তি কি ঈমান আমার মুসলমান ভাইরা কান খুলে আপনাদেরকে আমি সতর্ক করতে চাই এই বাংলার জমিনে ইসলাম এবং মুসলমানদের নাম নিশানাকে নিশ্চিহ্ন করার জন্য যে সমস্ত অপশক্তি ষড়যন্ত্র নীল নকশা তৈরি করতেছে আমাদের ইতিহাস সোনালী ইতিহাস আমাদের আকাবির এবং আসলাফ ইসলামকে রক্ষার জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আমরা আমাদের ভক্তদেরও এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন যুব সমাজ এই দেশের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে এবং যদি ডাক আসে দেশকে রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেন সেই ডাকে সাড়া দিতে গিয়ে যদি আমাদেরকে রক্ত দিতে হয় যদি জীবন দিতে হয় মাথায় কাফনের কাফন পড়তে হয় ইসলামের জন্য জীবন দিতে কারা কারা তৈরি আছে হাত তুলে দেখায় না আল্লাহ পাক কবুল করেন আমিন है जिंदा फकत वहदत अफकार से मिल्लत है जिंदा फकत वहदत अफकार से मिल्लत वहदत फना
जिससे वो इल्हाम भी इल्हाद, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको बकुव्वत नहीं हासिल, ऐ मर्द खुदा तुझको बकुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, हम नारे तकबीर से दुनिया को हिला दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लुहा दे, हम खालिद दर्रार के अज़मत का निशान है, हम कासिम व महमूद की गैरत का बयान है, हम कासिम व महमूद की गैरत का बयान है। कुरान करीम की किताब तकार হুজুরের এই কিতাব কার? কোরআন কারীম। এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। এই পৃথিবীতে যত আসমানি কিতাব সব হচ্ছে কিতাবুল্লাহ, আর কোরআন কারীম হচ্ছে কালামুল্লাহ। আমরা মাদ্রাসায় পড়েছি কোরআন কারীমের সংজ্ঞা, কোরআন কারীমের পরিচয় আমরা পড়েছি, হুয়া কালামুল্লাহিল মুনাজ্জাল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোন প্রকার সন্দেহ সংশয় ছাড়া তাওয়াতুরের পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করা হয়েছে, বর্তমানে কাগজের হোক আর যে কোনো ভাবে হোক, যে কোরআন আমাদের কাছে লিপিবদ্ধ আছে, এটা হচ্ছে কালামুল্লাহ, সরাসরি আল্লাহ পাকের কালাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমধুর কণ্ঠে তিলাওয়াত যখন শুরু করে দিতেন, মক্কার সমস্ত মানুষ ছুটে আসতো, কাফের মুশরিকরাও ছুটে আসতো নবীজির কোরআনের তিলাওয়াত শুনে। অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। এই যখন পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে আবু জাহেল বাসায় বাসতে ঘুম নাই। কারণ এইভাবে যদি কোরআন কারীমের তিলাওয়াত শুনতে থাকে, তাহলে তাদের নেতাগিরি আছে না নাই? নাই। আসলে কোন নেতাগিরি আছে না নাই? নাই। নাই। এটা বুঝতে করতে পারেন না, নেতাগিরি আছে না নাই? নাই। নেতাগিরি আছে না নাই? নাই। নেতাগিরি আছে না নাই? নাই। ফুলাবানদেরকে ডাকতেছে, কই গেলি রে? ফুলাবানটা কই রে? হ্যাঁ, আমাদের নেতারা দেখতে বিপদে বলে ফুলাবানদের কোথায়? যে দুবাগ বাজারে আমাদের নেতারে পাশে, এই তোরা 50 টাকা নিয়ে আসতো, এরকম আছে না নাই? কথা বললে আছে না? ফুলাবানকে ডাকতেছে, নিকার কি হইছে? সামনে বছর মুসল হয়ে গেছে, সব কয়টা মক্কা গলিতে গলিতে বসে থাকি। কোন লোক যদি আসে আল্লাহ রাসূলের তিলাওয়াত শোনার জন্য, মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য, বলবি সে একটা পাগল, ছেলে তার নাম আছে। তাহলে নবীজিকে পাগল জান করার কারিয়া কোরআনে কারীম শোনা থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কি না? কাজ হইছে? কথা বলেন কাজ হইছে? উল্টা রিঅ্যাকশন করছে। মানুষরা বলে তাই পাগল যখন বলতেছে, পাগল তারে দেখে আসি, গিয়ে দেখি হায় হায় একটু পাগল না, যা বলতেছে সব সত্য কথা, আসমানি কথা, কালিমা করে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার তো ষড়যন্ত্র ফেল, ষড়যন্ত্র আর যদি ষড়যন্ত্র। এবার নজর ইবনে হারিসের কাছে গেছে, অনেক বড় কাফির। সে কইছে আমার জানাশোনা একটা মাইয়া আছে, উলঙ্গ, অর্ধেক পোশাক পরিধান করে আর গান গাইতে পারে, তারা দিয়ে গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করি। দেখবেন নবীর মুহাম্মদের কোরআনের আয়াত শুনতে কেউ যাবে না, গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করছে। কিছু লোক পথ হারিয়ে গেছে, প্রতভান্ত হয়ে গেছে, সেই গান বাজনার অনুষ্ঠানে চলে গেছে। এইরকম আমরাও দেখি মুসলমান নামদারি গান বাজনার অনুষ্ঠানেও যায়, আছে না নাই? আর জুড়ে কোন আছে না নাই? আবু জাহেল উতবা সাইবা আল্লাহ কোরআনে কারীম থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার জন্য গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করেছিল। কোরআন থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার জন্য, পথভ্রষ্ট করে জাহান্নামে ফেলানোর জন্য বর্তমান যুগে যারা নাকি গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করে, এদের মধ্যে আর আবু জাহেলদের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে মানুষদেরকে বিরত রাখতে পারছে? কথা বলেন কেন পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূর
بأفواههم ويأبى الله متم نوره ولو كره الكافرون আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবী আমার কাফির মুশরিক বেদিনের দল তারা কোরআন কারীম থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করতে চায়, কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চায়। নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলোর দায়িত্ব নিয়ে নিলাম। তারা যদিও পছন্দ করে আমি আল্লাহ কোরআনে কারীমকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই কোরআনের বিরোধিতা করে আজ পর্যন্ত মানুষ আছে না নাই? আছে না? আসতে পর্যন্ত নাজুরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কোরআনের 26টা আয়াত নাকি বর্তমান যুগের সাথে মিলে না, পুরাতন হয়ে গেছে। এইজন্য এই 26টা আয়াতকে পরিবর্তনের জন্য হাইকোর্টে নিয়োগ করে এরকম উকিল মুক্তার আমাদের বাংলাদেশেও আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আবু জাহেল উতবা সাহেবা কোরআন কারীম থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, পারে নাই। কোরআনের 26টা আয়াতকে পরিবর্তনের জন্য আজকে যারা হাইকোর্টে রিট করে আপিল করে, এদের মধ্যে আর আবু জাহেলদের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ এরাও কোরআন কারীম থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করতে চায়। মনে রাখতে হবে মুসলমান, কোরআন কারীমের একটা সূরা দূরের কথা, 26টা আয়াত দূরের কথা, একটা বক্তা কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাক হেফাজত করবেন। এই কোরআনকে যারা মানবে দুনিয়া আখিরাতের সফলতা তারা অর্জন করতে পারবে। আমরা লেনিন, নিউটন, ওয়াশিংটন আর কার্ল মার্কসের আদর্শকে গ্রহণ করেছি, কোরআনের আদর্শ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, যার কারণে দুনিয়াতে শান্তি নেই। আছে না নাই? কথা বললে কেন আছে না নাই? আর জুড়ে কোন আছে না নাই? আপনারা একবার চুপ কান খোলা রেখেন, সতর্ক হন। যারা কোরআনের আইন সমাজের মধ্যে, যারা কোরআনের আইন রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করেছে, এখনো পর্যন্ত যারা করছে, তাকায় দেখেন তারা সুখে আছে, শান্তিতে আছে। এই জন্য লেনিন, নিউটন, ওয়াশিংটন, কার্ল মার্কস আর সক্রেটিসের সেই সমস্ত মতবাদকে ছিন্ন বিচ্ছিন্ন করতে হবে। যুব সমাজ যদি জাগ্রত হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন যদি করতে চায়, দুনিয়া আখিরাতের সফলতা আসবে কোনো সন্দেহ নাই। সেই আইনকে বাস্তবায়নের জন্য যদি আবার আমাদেরকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য কারা কারা তৈরি আছে আরেকবার দুহাত তুলে দেখায় দাও। কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চান, আগে কোরআনের সব বিধিবিধান নিজের মধ্যে ফিট করার দরকার আছে না নাই? এই কথাগুলো আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালাম, এই কথাগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহ পাকের যা আদেশ তা মানতে হবে, যা নিষেধ করেছেন আল্লাহ পাক তা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত কাজ থেকে নিষেধ, যে সমস্ত কাজ থেকে বিরত থাকার নিষেধ করেছেন, বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং এর কঠিন ভয়াবহ পরিণতির কথা বলেছেন, তার মধ্যে একটা বিষয় হচ্ছে সুদ। একটা বিষয় কি? আর জোরে এখন কি? আর জোরে এখন কি? আর জোরে এখন কি? বর্তমান সমাজের মধ্যে সুদখুরি আছে না নাই? আর জোরে, আর জোরে কোন, আর জোরে কোন আছে না নাই? একটা জরিপ আমাদেরকে জানায় দেয়, বর্তমান পৃথিবীতে যত মানুষ বসবাস করে, গোটা পৃথিবীতে 85% মানুষ যারা আকেল বারে প্রাপ্তবয়স্ক যারা ইনকাম করে, 85% মানুষ সুদের সাথে জড়িত। আর যারা মুসলমান, যারা ইমানদার নিজেদেরকে দাবি করে যে আমরা মুমিন মুসলমান, 70% শতকরা, কত পার্সেন্ট? 70% মানুষ সুদের সাথে জড়িত। জুরে কোন নাউজুবিল্লাহ, আর জুরে কোন নাউজুবিল্লাহ।
আজকে আমাকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে যে সুদ ঘুষ কি, এর ভয়াবহতা থেকে বেঁচে থাকার উপায়। সুদ কি, ঘুষ কি, এটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলে আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে সুদের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি সুদ খায়, ইয়াকুলুনা শব্দের অর্থ হচ্ছে যারা সুদ খায়, জমা মুসুল করে গাইবের সেবা। ইয়াকুলুনা মারা যারা হচ্ছে সুদ খায়। অনেক মানুষ বলে আমি তো সুদ খাই না। আমি কি খাই না? সুদ খাই না। ওরা কি করে? যে হুজুর ব্যাংকে থেকে যে সুদ পাই হয়, এই সুদের টাকা দিয়ে আমি গাড়ি কিনছি, আমি খাই না। হুজুর এই সুদের টাকা দিয়ে আমি পোশাক বানাইছি, আমি খাই না। এই সুদের টাকা দিয়ে আমি বাড়ি বানাইছি, আমি তো সুদ খাই নাই। বাঁচতে চাই এরকম গুরেন্টা পাবলিক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আর জুড়ে করে আছে না নয়? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, এখানে শব্দ হচ্ছে ইয়াকুলুনা, কিন্তু ইয়াকুলুনা শব্দের ব্যাখ্যা হচ্ছে ইয়াকুলুনা, যারা সুদ গ্রহণ করে। মানা আত-তাসাররুফ, অর্থাৎ যারা সুদী যে লেনদেন, সুদের যে কারবার, সুদের যে মুনাফা, এই মুনাফা যারা ব্যবহার করে, মুনাফার মধ্যে যারা কর্তৃত্ব চালায়, তারা হচ্ছে সুদখোর। নাউজুবিল্লাহ। আর সুদে কোন নাউজুবিল্লাহ। তাহলে সুদের টাকা দিয়া গাড়ি কিনছে, এখানে সুদের টাকার মধ্যে তার কর্তৃত্ব আছে না নাই? আছে। পোশাক কিনছে, কর্তৃত্ব আছে না নাই? বাড়ি কিনছে, কর্তৃত্ব আছে না নাই? বাকিজারে সুদের টাকা দিয়ে বিদেশে পাঠাইছে, কর্তৃত্ব আছে না নাই? আর জুড়ে কোন আছে না নাই? আর জুড়ে কোন আছে না নাই? এবার আসে সুদ হচ্ছে ইসলাম যে সমস্ত আব্দ, যে সমস্ত চুক্তিকে বৈধ করেছে, এই চুক্তির বাহিরে গিয়ে ইসলামের পন্থা, ইসলামের নিয়ম নীতির বাহিরে গিয়ে নতুন হারাম পদ্ধতি, একটা আব্দ, একটা চুক্তি, যেটার নাম হচ্ছে সুদ। এবার আসে ঘুষ। ঘুষ কাকে বলে? ঘুষ হচ্ছে, মনে করেন একজন লোকের দায়িত্ব হচ্ছে তাকে বেতন মুক্ত রাখা হয়েছে, 10,000 টাকা বেতন দেওয়া হয়, তার বেতন দেওয়া হয় এই কারণে যে মানুষের ফাইলগুলোতে সে দস্তখত দিবে। এখন দস্তখত দেয় না, মাসে মাসে বেতনও দেয়, দস্তখত দেয় না। এখন চাচা গেছে জমি বিক্রি করবো, জমি বিক্রি করবো, গেছে ভূমি অফিসে, এ বলতো কালকে এসে কি কইব, কি কইব, কালকে এসে। কালকে গেছে চাচা, আপনি রবিবারে এসে, রবিবারে গেছে মঙ্গলবারে এসে, মঙ্গলবারে গেছে আপনি বৃহস্পতিবারে এসে, বৃহস্পতিবারে গেছে আগামী 2 দিন তো সাপ্তাহিক বন্ধ, আপনি একবার রবিবারে এসে, আগামী রবিবারে গেছে কয় মঙ্গলবার, মঙ্গলবার কয় বৃহস্পতিবার, বৃহস্পতিবার কয় রবিবার, আবার কয় মঙ্গলবার। চাচা হয়ে গেছে, পায়ে গেছে, হয়ে গেছে। পিয়ন ডাক দিয়ে পিও আপনার বাড়ি না খাসা করতে বলে, আপনি যে প্রতিদিন ঘুরেন, ব্যাপার কি? আপনার সাড়ে তো দস্তখত দেয় না। সাড়ে কি দেয় না? টেবিলে 20 দিয়া দেয়, 30 সেকেন্ডে দস্তখত দিল। সত্যি 20 দিয়া দিছে, 30 সেকেন্ডও লাগে না, 20 সেকেন্ডে দস্তখত হয়ে গেছে। এইরকম পাবলিক ঘুষখোর আমাদের এই বাংলাদেশে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এবার আসে সুদ হচ্ছে 2 প্রকার। জোরে কোন কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? হাত দেখায় বলেন কয় প্রকার? একটা হচ্ছে টাকার বিনিময়ে টাকা, আর একটা হচ্ছে বস্তুর বিনিময়ে বস্তু। টাকার বিনিময়ে টাকা, উদাহরণস্বরূপ এক ছেলে যাবে বিদেশে, হয়ে যাবে বিদেশে, বিদেশে যাইতে বড় টাকা পয়সা লাগে না নাকি? লাগে। কথা বল নাকি? লাগে কি লাগে না? 10 লাখ টাকা লাগে। 10 লাখ টাকা তার কাছে নাই, কিন্তু হাদিস সাহেবের কাছে আছে। কার কাছে আছে? কথা বল নাকি? অথবা মেম্বার সাহেবের কাছে আছে, চেয়ারম্যান সাহেবের কাছে আছে, গেছে মেম্বার সাহেবের কাছে, মেম্বার সাহেব আমি তো বিদেশে যাবো, আমার 10 লাখ টাকা দেন। তাই নাকি? এগুলো 10 লাখ টাকা তো দিব, কিন্তু আমি তো সুদের মধ্যে আমি তো জড়াই না, তো
তুমি এক কাজ করো, 10 লাখ টাকা দিব, তুমি মন মতো আর 1 লাখ টাকা একটু বাড়াইয়া দিও নিজ থেকে। কি সুন্দর, আমি তো সুদ খাই না, তুমি ইচ্ছা করি না খুশি হইয়া আমার আর 1 লাখ টাকা বাড়াইয়া দিও। কয় লাখ বাড়াইয়া দিও? 1 লাখ বাড়াইয়া। এবার কয় আমি সুদ খাই না, তুমি খুশি হইয়া দিও। এটার নাম হচ্ছে সুদ। এটার নাম কি? সুদ। পরবর্তীতে শেষে 10 লক্ষ টাকার পরিবর্তে 11 লক্ষ টাকা দিল, এটা হচ্ছে স্পষ্ট ভাষায় সুদ। এই সুদ যে দিবে সে হচ্ছে সুদদাতা, যে গ্রহণ করবে সে হচ্ছে সুদ গ্রহীতা। তুমি যে 10 লাখ টাকা নিবা, পরে যদি অস্বীকার করো, না কি আর আমি মেম্বারশিপের কাছ থেকে তো আমি টাকা পয়সা দিই, অস্বীকার করার সুযোগ আছে না নাই? আরে আমার সাথে ঘটছে, আপন জন আত্মীয় স্বজন বিদেশ যাওয়া উপলক্ষে 30,000 টাকা দিচ্ছে ঋণ, কর্জে হাসানা। পরবর্তীতে আর বলে না আমি তো আপনার কাছ থেকে টাকা নিই, আপন জন এই কথা বলেছে, তাহলে তো সে অপরিচিত লোকজন এরকম কথা বলবে যে না আমি মেম্বারশিপের কাছ থেকে টাকা নিই। এই জন্য কি দলিল স্ট্যাম্প করা লাগে? কি দলিল স্ট্যাম্প করা লাগে? এই স্ট্যাম্প যারা করবে, একজন লিখতে হয়, 2 জন সাক্ষী দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো এরা হচ্ছে সুদের লেনদেনের কাফি এবং সাওয়াহিদ সাক্ষীদাতা। বুঝছেন নি এবার আমার কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে টাকার বিনিময়ে টাকার সুদ। আরেক লোকের ক্ষেত আছে, বিশাল ক্ষেত, সে বিশাল ক্ষেত, সে ক্ষেত লাগাইব, মেম্বার সাহেবের কাছে এসে, মেম্বার সাহেব আমারে আপনি একটু 10 বস্তা দাম দেন। ঠিক আছে, তোমার 10 বস্তা দাম দিলাম, কিন্তু তোমার ফসল যখন হয়ে যাবে 10 বস্তার বিনিময়ে আমাকে 11 বস্তা দাম দিতে হবে। এটা হচ্ছে বস্তুর বিনিময়ে বস্তুর সুদ। বস্তুর বিনিময়ে বস্তুর সুদ। আপনার ছেলের বিয়া করাইবেন, ছেলের কি করাইবেন? বিয়া করাইবেন। বিবাহের সময় মাইয়ার সোনার দিতে বইলে আপনাদের, সোনার হার সোনার মালা দিতে বইলে আপনাদের। এখন যুবকের কাছে সোনা আছে 6 ভরি, কয় ভরি? 6 ভরি। কোন পক্ষের দাবি হচ্ছে না 5 ভরি দিতে হবে। কয় ভরি দিতে হবে? 5 ভরি। যুবকের কাছে তো আর 1 ভরি নাই, কিন্তু এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে আছে। কার কাছে আছে? চেয়ারম্যান সাহেবের কাছে। কি একটা চেয়ারম্যান সাহেব বিয়ে করবো, 5 ভরি স্বর্ণ লাগে, 6 ভরি আছে, 1 ভরি নাই, আপনি যদি একটু দিতেন একটা ভরি দিব, অসুবিধা নেই। তুমি যখন পরবর্তীতে আমার কাছে যখন সোনাটা রিটার্ন করবা, তখন 1 ভরি আরো 1 আনা দিতে হবে। 1 ভরি আরো 1 আনা স্বর্ণ দিতে হবে। এই যে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ একটু বেড়ে গেছে পরবর্তীতে দেওয়ার সময়, এটার নাম হচ্ছে বস্তুর বিনিময়ে বস্তুর সুদ। বুঝতে পারছেন এই বিষয়টা? তাহলে সুদ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে টাকার বিনিময়ে টাকা, আর একটা হচ্ছে বস্তুর বিনিময়ে বস্তু। এই 2 প্রকারের সুদকে হারাম করে দিয়েছেন কে? আর জুড়ে বলুন, হারাম করে দিয়েছেন কে? এই 2 প্রকারের বাহিরে আরো 2 প্রকার আছে, যে 2 প্রকার দেখতে সুদের মতো হইলেও বাস্তবে সুদ নয়, বরং এটা জায়েজ। উদাহরণস্বরূপ টাকার বিনিময়ে বস্তু, যেমন চেয়ারম্যান সাহেবের কাছে আসছে, ও চেয়ারম্যান সাহেব আমারে আপনি 10 বস্তা ধান দেন, আমি কিছুদিন পরে আপনাকে দিয়ে দিব। বলে কিছুদিন পরে তুমি আমাকে দাম দিতে হবে না, তুমি আমাকে 10,000 টাকা দিয়ে দেন। 10,000 টাকা? 10,000 টাকা। এখন দানের দাম যাই হোক, সে যদি 10,000 টাকা দিয়ে দেয়, তাহলে এটা বস্তুর বিনিময়ে টাকার লেনদেন, এটাকে বলা হয় বয়ায়ে সালাম। এটাকে ইসলামী শরীয়ত জায়েজ বলে দিয়েছে। অথবা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে 10,000 টাকা দিচ্ছে কর্জ, 5,000 টাকা, 10,000 টাকা কর্জ দিচ্ছে। কর্জ নেওয়ার সময় কইছে চেয়ারম্যান সাহেব আমি কিছুদিন পরে দিয়ে দেব। বলে না, কিছুদিন পরে দেওয়ার দরকার নাই, তোমার তো ফসল আছে, এক কাজ করো, তোমার ফসল যখন হবে তখন তুমি আমাকে 10 বস্তা দান দিয়ে দিও। এই 10,000 টাকার পরিবর্তে কয় বস্তা দান? 10 বস্তা দান দিয়ে দিও। এটাও অসুবিধা নাই। এটাকে ইসলামিক পরিভাষায় বলা হয় বয়ায়ে মুআজ্জাজ। এই 2টা দেখতে সুদের মতো হইল, এই 2টাকে বৈধ করে দিয়েছেন কে? রাসূলে বলেন, বৈধ করে দিয়েছেন কে? এগুলা দেখতে সুদের মতো হইল, মূলত এটা হচ্ছে ক্রয় বিক্রয়, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য। আর ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন কে? রাসূলে বলেন, হালাল করে দিয়েছেন কে? এবার আসেন, এই সুদ কোথায় পাওয়া যায়? 1 নম্বরে এই সুদ পাওয়া যায় সরকারের কাছে। কার কাছে? সরকারের বিরুদ্ধে বলতেছি না, আপনারা কথা বলেন নাকি? এই সুদ পাওয়া যায় সরকারের কাছে, সরকারি ব্যাংকের কাছে। সরকারি ব্যাংকের কাছ থেকে লোন নেয় এরকম মানুষ মনে বিয়ানীবাজারে একজন নাই। আরে আছে মানে বিয়ানীবাজারে যে কয়টা বিল্ডিং আছে সব কয়টা থেকে লোনের উপর নির্ভর করে। যত মানুষ ব্যবসায়ী আছে বেশিরভাগ 90% ব্যবসায়ীর
ব্যবসার মূল পুঁজি হচ্ছে ব্যাংকের লোনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলুন কথা ঠিক না বেশি? সরকারের কাছ থেকে এই সুদের টাকা আনা যায়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই বাংলাদেশে কিছু সমিতি আছে, কি আছে? সমিতি আছে। এই সমিতি মানুষদেরকে সুদের মাধ্যমে খরচ দেয়, ঋণ দেয়, এরকম আছে না নাই? তাহলে 2 নম্বর সমিতির কাছ থেকে সুদ পাওয়া যায়। 3 নম্বর বিশেষ ব্যক্তি সুদের কারবারের সাথে জড়িত, তাদের কাছ থেকে সুদ পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে যে কিছু মহিলা আছে, এরাও মহিলারা মিলে একটা সমিতি গঠন করে না, তাদের কাছ থেকে সুদে টাকা পয়সা আনা যায়। 10 টাকা আনলে 12 টাকা দিতে হয়, 1000 আনলে 1100 দিতে হয়, 50,000 আনলে 50,000 টাকা দিতে হয়। এরকম আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এবার আসেন বুখারী শরীফের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল-যাহাবু বিল-যাহাবি ওয়াল-ফিদ্দাতু বিল-ফিদ্দাতি ওয়াত-তামারু বিত-তামারি ওয়াল-মিলহু বিল-মিলহি ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি মাসালান বিমাসালিন ইয়াদান বিয়াদিন ওয়াল-ফাদলু রিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, খেজুরের বিনিময়ে খেজুর, গমের পরিবর্তে গম, আর কিশমিশের পরিবর্তে কিশমিশ। যারা নাকি এই ধরনের লবণের পরিবর্তে লবণের যারা ক্রয় বিক্রয় করে, আদান প্রদান করে, হাতে হাত দিতে হবে, সমান সমান দিতে হবে। কেউ যদি অতিরিক্ত প্রদান করে সেটা হয়ে যাবে সুদ। আর যারা নাকি কোন মানুষকে হয়রানি করে, মানুষের নির্দিষ্ট দাবি আদায়ের জন্য যারা এক্সট্রা অগ্রিম টাকা পয়সা নেয়, এটার নাম হচ্ছে ঘুষ। এই সুদ ঘুষ ইসলামী শরীয়তের পরিভাষায় হালাল না হারাম? আর জোরে করে হালাল না হারাম? আর জোরে করে হালাল না হারাম? এই সুদের কারবারে যারা জড়িত হয়, ঘুষের কারবারে যারা জড়িত হয়, তাদের শাস্তি আছে না নাই? আর জোরে করে আছে না নাই? আর জোরে করে আছে না নাই? আর জোরে করে আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে যারা সুদখোর, যারা ঘুষখোর, তাদের 1 নম্বর শাস্তির কথা উল্লেখ করতে গিয়ে বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিলাম। আমি আল্লাহ যে সুদ খাওয়াকে হারাম করে দিলাম, আমি আল্লাহ নির্দিষ্ট অমান্য করে আমার যে সমস্ত বান্দা-বান্দী সুদী কারবারের সাথে জড়িত হয়ে যাবে, সুদ দাতা হবে, সুদ গ্রহীতা হবে, অথবা সুদের লেনদেনের কাতিব হবে, অথবা সাক্ষী দানকারী হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাকে মাথালের মতো হাজির করায়া দিব। নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা মনে রাখবেন, শয়তান কোন মানুষকে যদি আক্রমণ করে, শয়তানের ওয়াসওয়াসা আর ধোঁকায় পড়ে মানুষেরা যেভাবে পথভ্রষ্ট হয়ে যায়, মানুষেরা যেভাবে দিনের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষেরা যেভাবে পাগলামি শুরু করে দেয়, মাথালের মতো যারা হয়ে যায়, মদ্যপান করে, গাঁজা সেবন করে, মাদকাসক্ত হয়ে যায়, দুনিয়ার মানুষেরা তাকে কাছে আসতে দেয় না, এতে মাতাল, এতে মদ খায়, এতে মাদকাসক্ত, এরকম আসে না নাই? আরো জোরে কোন আসে না নাই? আরো জোরে কোন আসে না নাই? আজকে যুব সমাজের মধ্যে মাদক আছে না নাই? গাঁজা খায়, নারী নিয়ে ফুর্তি করে, বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করে, এইরকম যুব সমাজ আজকে ধ্বংসের দ্বারা প্রান্তে চলে যাচ্ছে, আছে না নাই? একটা বাইরে যে টিকটক, কি 10 বছরের একটা মেয়ে দেখলাম, সব বড় বড় নিউজ নিউজ করছে, 11 বছরের মেয়ে। 11 বছর বয়সে তো আমরা নিজেদের কথাই বলি, আমরা ওই যে বাইসাইকেলের টায়ার আছে, এটা ডান্ডা দিয়ে বানিয়ে দিতাম আর এটা ঘুরে দিতাম। কিন্তু দেখেন যুগ কতটা অ্যাডভান্স হয়ে গেছে। 11 বছরের মেয়ের টিকটক আইডি আছে, আবার লাখের উপরে ফলোয়ার, আবার আরেকটা টিকটকার ছেলের সাথে তার অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক। ক্যান্সার আক্রান্ত মাকে
হসপিটালে রেখে সেই ছেলের সাথে পালায় গেছে। এরকম নজির আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আবার সামনে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস। এটা বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস থেকে এটা ভালোবাসা দিবস না বেহায়া দিবস? আর জোরে কোন এটা ভালোবাসা দিবস না বেহায়া দিবস? এই দিবসের মধ্যে অসংখ্য অগণিত যুবক আমার আপনার মা বোনদেরকে তারা পটাইয়া তাদেরকে নিয়ে রাস্তাঘাটে বের হয়ে যাবে নির্লজ্জ বেহায়ার মতো। অনেক যুবক নিজেদের চরিত্রকে নষ্ট করবে, অনেক মা বোন অনেক বোন তাদের সম্ভ্রমকে হারাইয়া ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলেন কথা ঠিক না বেশি? এর মাধ্যমে আমাদের ছেলে মেয়ের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? কথা বলেন কিনা আপনারা? উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আর যদি কোনো উপকার না ক্ষতি, নির্লজ্জতা বেহায়াপনা এই দেশটা যেই দিবসের মধ্যে ছড়িয়ে যায়, আমরা বাংলাদেশের সর্বোচ্চ মহল পর্যন্ত পয়গাম জানিয়ে দিতে চাই। অনতি বিলম্বে বিশ্ব ভালোবাসা দিবস নামের বিশ্ব বেহায়া দিবসকে বাংলার জমিনে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করার আইন পাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? है किसकी ये जुर्अत के मुसलमान को ठूके, है किसकी ये जुर्अत के मुसलमान को ठूके, हुर्रियत अफकार की नियामत है खुदादा, कुरान को बाजी चाहे तावील बनाकर, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद ताज़ा शरीयत करे ईजाद, मुस्लिम को जो है हिंद में सजदे की इजाजत, मुस्लिम को जो है हिंद में सजदे की इजाजत, नादा ये समझता है कि इस्लाम है आजाद, है ममलकत हिंद में एक तरफा तमाशा, है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद, इस्लाम है महबूस मुसलमान है आजाद। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা যারা এই পৃথিবীর জমিনে জিন্দা আছি, একদিন না একদিন আমাদের সবাইকে এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। হাসরের ময়দানে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যারা সুদখোর যারা ঘুষখোর তাদেরকেও দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। হাসরের ময়দানে তাদেরকেও চলে যেতে হবে। যারা সুদখোর যারা ঘুষখোর হাসরের ময়দানে 50,000 বছরের রিমান্ড তাদের হয়ে যাবে। জুরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়াতে কোন অপরাধী ধরা পড়ে যায়, ওই অপরাধের শাস্তি হয় 5 দিন 10 দিন 7 দিন 3 দিনের রিমান্ড। হাসরের ময়দানে যারা কাফির মুশরিক যারা সুদখোর ঘুষখোর কানা মিকদারুহু 50,000 সানা 50,000 বছরের সেই দিন রিমান্ড হয়ে যাবে। সূর্যটা মাত্র দোহার উপরে তাদের চলে আসবে। সূর্যের আলোয় তাদের মাথার চাঁদগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। পায়ের নিচে কোনো জমিন থাকবে না। পায়ের নিচের জমিনগুলো সেই দিন জ্বলন্ত তামা হয়ে যাবে। প্রচন্ড পিপাসার কারণে মানুষের জিহ্বাগুলো লম্বা হয়ে বের হয়ে থাকবে। সেই দিন সুদখোর দুনিয়ার জমিনে সুদ খাইতে পিশাবের পাওয়ায়, সুদখোর দুনিয়ার জমিনে সুদের কারবার করতে ঘুষ খাইতে মন্ত্রী সাহেবের পাওয়ারে আছে না নাই? সেই দিন ছাত্র সমাজ চাঁদাবাজি করত তাদের নেতার পাওয়ারে আছে না নাই? কিয়ামতের ময়দানে আপনার আমার মা বাবা, আপনার আমার ছেলে মেয়ে, আপনার সহায় সম্পত্তি, কোন এমপি মন্ত্রী আপনার আমার কোন উপকারে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কিয়ামতের ময়দানে যারা সুদখোর যারা ঘুষখোর হয়ে যাবে 50,000 বছরের রিমান্ডে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। নাউজুবিল্লাহ। আর জুরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য যারা সুদ খায় এদের কঠিন থেকে কঠিন শাস্তি হাসরের ময়দানে আছে না নাই? আর জুরে কন্যা আছে না নাই? আর জুরে কন্যা আছে না নাই? এবার আসলে আল্লাহ পাকের কোরআন বলতেছে, ফামান জাআহু
فانتهى فله ما سلف وأمره إلى الله চলো দেখি আজকে এই যে ওয়াজ মাহফিল কত সুন্দর করে মিলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আজকে এই যে খাসা শহীদ টিলা খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে 10তম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আমার মতের জন্য আমার মতের জন্য ফরমান গুনাহগারের সমান থেকে যারা সুদ এবং ঘুষের কুফর সম্পর্কে জেনে সুদ ঘুষ থেকে যারা আপনারা বিরত থাকবেন বিরত থাকার পাক্কা সিদ্ধান্ত নিয়া সুদ মুক্ত ঘুষ মুক্ত জীবন পরিচালনা করে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি সুদের মধ্যে টাকা লাগাইছিলা 1 লাখ তুমি সেই টাকাকে যদি ফিরিয়ে আনো তাহলে 1 লক্ষ টাকা তোমার জন্য হালাল হয়ে যাবে আল্লাহু আকবার এবং তুমি দুনিয়া আখিরাতে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি লাঞ্ছনা আর বঞ্চনার হাত থেকে তুমি মুক্তি পাবে আল্লাহু আকবার ও হাজি সাহেব ও নামাজি ও দাতা আপনি সুদের কারবার করেন আপনি দান করেন মনে করেন মানুষেরা আপনাকে বাহবা দিচ্ছে আড়ালে আপনারে মানুষেরা কয় লোকটা দান করলে কি হবে লোকটা হজ করে আইছে তারপর সুদ করে এটা একটা ঘুষ করে এরকম বলে কি বলে এটা দুনিয়াতে আপনার জন্য মানজনক না অপমানজনক আর জোরে কোন মান না অপমান আর জোরে কোন মান না অপমান আমার মুসলমান ভাইরা এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত কোন জানা আমাদেরকে জানায় দিলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিলেন এরপরে যারা আবার সুদের কারবারে আবারও নিজেকে নিয়োজিত করলো আবারও সুদের কারবারে লেগে গেল তারা জাহান্নামের অধিবাসী হবে জাহান্নামের আগুনে তারা চিরকাল জ্বলতে থাকবে নাউযুবিল্লাহ আর সুদের কন্যা আমার মুসলমান ভাইরা আমি একজন নিজে কখনো দেখি নাই যে লোক সুদ খায় না ঘুষ খায় না কিন্তু তার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অন্য কোন হালাল সোর্সের মাধ্যমে তার লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে সে মসজিদ মাদ্রাসায় দান করে সাদাকা করে নিজের দিনের পথে চলে এই ব্যক্তির সম্পদ কখনো কমে গেছে আমি দেখি নাই বরং আমি দেখেছি যারা অন্যায়ভাবে অসৎভাবে টাকা পয়সা উপার্জন করে একদিন তারা নিঃস্ব হয়ে যায় পথের ফকির হয়ে যায় এইরকম নজির আমাদের চোখের সামনেই আছে না না আর সুদের কথা কোনটাকে আছে না নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে আমাদেরকে আশ্বাস দিলেন দুনিয়ার মানুষেরা মনে করতেছো সুদের মাধ্যমে তোমরা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছ না 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 এই সুদের টাকার মধ্যে বরকত নাই এটা হারাম টাকা এটা তোমাদেরকে জাহান্নামে বানায়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রিবার মাধ্যমে যে টাকা পয়সা তোমরা উপার্জন করো সেটার থেকে বরকত উঠায় নেই বরং সেই টাকাকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দেই কিন্তু যারা দান করে সাদাকা করে নিজেদের হালাল কামাইকে মসজিদের মধ্যে দান করে দেয় মাদ্রাসার মধ্যে দান করে দেয় ওয়াজ মাহফিলের মধ্যে দান করে দেয় আমি আল্লাহ তাদের সম্পত্তিতে বরকত দান করে দেই সুবহানাল্লাহ আর জোরে করে আল্লাহু আকবার তাহলে সুদের কারবার করে যে টাকা উপার্জন করবেন এটা হালাল না হারাম এই টাকার মধ্যে বরকত আছে এটা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানালেন হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা এবং সুদের যেই টাকা পয়সা তোমরা উপার্জন করো সেটার থেকে তোমরা বেঁচে থাকো সুদকে তোমরা ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি তোমরা খাঁটি ঈমানদার হয়ে থাকো সুবহানাল্লাহ আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদেরকে
জগৎকে জানাই দিলেন যে যারা মুমিন, যারা ঈমানদার, তারা কখনো সুদ খাইতে পারে? আর যদি কোন পারে, আওয়াজ করে কোন পারে, আর যদি কোন পারে? যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, নিজেদেরকে দাবি করে, নিজেদেরকে পরিচয় দিয়ে আমি একজন মুসলমান, তারা কখনো সুদের ধারে কাছেও যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন ঈমানদার দাবি করো, তাহলে সুদের ধারে কাছে তোমরা যাইও। যদি সুদ এরপরও যদি তোমরা সুদ খাও, তাহলে কি হবে জানো? আল্লাহ পাক বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আমি আল্লাহ বলে দিলাম, যারা কাফির মুমিন, যারা ঈমানদার, তারা কখনো সুদ খাইতে পারে না। এরপরেও যদি কোন মুসলমান, কোন ব্যক্তি যদি সুদের কারবারে নিজেকে জড়ায়া রাখে, সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে নেমে গেল। নাউযুবিল্লাহ। সরাসরি কোরআনের আয়াত। সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা? আল্লাহ এবং তার রাসূলের সাথে সুদ খাওয়ার মাধ্যমে যারা যুদ্ধ করে, তারা কি জিতবে না হারবে? আর যদি কোন জিতবে না হারবে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে বিজয়ী হওয়া সম্ভব? কথা বলেন না কেন বিজয়ী হওয়া সম্ভব? আমরা দেখেছি এই পৃথিবীতে ফেরাউন আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, নমরুদ আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সাদ্দাদ আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কারুন আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীর জমিনে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী এবং রাসূল করে প্রেরণ করেছিলেন। আল্লাহ নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কোরআনের দাওয়াত দেন। মানুষ কোরআনের দাওয়াত তো গ্রহণ করে না, কালেমার দাওয়াত তো গ্রহণ করে না, মুসলমান হয় না, কালেমা পড়ে না। এক পর্যায়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে সালেহ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, ওই যে বিশাল পাথরের পাহাড়, ওই পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি 10 মাস 10 দিনের গাভীন একটা উটনি যদি বের হয়ে আসে, এসেই যদি বাচ্চা প্রসব করে, সেই গাভীর ওলাদ থেকে যদি আমরা দুধ পান করতে পারি, আমরা সবাই ওয়াদাবদ্ধ হলাম, আমরা সবাই তোমার নবুয়তের স্বীকৃতি দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও সালেহ আমার পয়গম্বর, আপনি ওই পাহাড়ের কাছে চলে যান। পাহাড়কে ইশারা করেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রের মানুষদেরকে সাথে নিয়ে ওই পাহাড়ের কাছে চলে গেছেন। পাহাড়কে ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়েছে, পাহাড়ের ভিতর থেকে 10 মাস 10 দিনের একটা গাভীর উটনি বের হয়ে বাচ্চা প্রসব করেছে। সুবহানাল্লাহ। এই যখন পরিস্থিতি, এই পরিস্থিতি তাদের উচিত ছিল সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হবে, একটাও মুসলমান হয় নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তোমার আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে তোমাদের উপর। তারা কয়, গজব আসুক না, অসুবিধা কি? দেখি আল্লাহ পাকের কি শক্তি আছে আর আমাদের কতটুকু শক্তি আছে। আল্লাহ পাকের সাথে আমরাই বোঝাপড়া করবো। নাউযুবিল্লাহ। আর জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের সাথে যুদ্ধ করতেছিস, কত বড় সাহস! আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কোন সৈন্যবাহিনী প্রেরণের প্রয়োজন হয় নাই, কোন অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ভয়ঙ্কর একটা ভূমিকম্প দিয়েছেন। ভূমিকম্পের কারণে সকলেই ভয় পাইছে, জমিনের মধ্যে পড়ে গেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বিকট একটা শব্দ দিয়েছে, সব কয়টা জমিনের মধ্যে মারা গিয়ে দাফন হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুজিজা দিয়ে দুনিয়ার জমিনে নবী এবং নবী করে পাঠাইছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পর দিন, বছরের পর বছর কালেমার দাওয়াত দেন। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী তো কালেমার দাওয়াতকে গ্রহণ করে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথম ছোট্ট ছোট্ট আযাব দিয়ে তাদেরকে সতর্ক করতে চাইলেন। কোরআনে কারীমের বর্ণনা, ফাআরসালনা আলাইহিম
আমি আল্লাহ রাব্বুল আলামিন কুম্মাল তাদের কাছে কুকুর নামক আযাব প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কুকুর সিরিঞ্জ না করে সিরিঞ্জ দিয়ে কুকুর মাথা বন্ধ সিরিঞ্জ না আপনারা কথা বল না কে? তো এই কুকুরকে আল্লাহ পাক আযাব হিসাবে পাঠাইছেন। বলে হুজুর কুকুর আবার কেমনে আযাব হয়? কুকুর আযাব এমনি হইছে যে তাদের সব কয়টার মাথায় কুকুর কিনা এখন 3-4টা না মারে আর 15-20টা বাইরে যায়, 50টা মারে 200টা বাইরে যায়। যত মারে তত বাড়ে না কমে? আর যত মারে তত কমে না বাড়ে? যত মারে তত কমে না বাড়ে? যেমন যে সুদের উপরে এই সুখের উপরে আছে না পুলিশ, এখানে উপর বুফের মধ্যে উপর দাঁড়ের মধ্যে উপর, যত মারে কমে না বাড়ে? সব কটা করে কাজ করে আমরা সব একজন আরেকজনের মাথাটা সেকচা দিলে তাইলে আর কোন তাক বলা যে কথা সে কাজ একজন আরেকজনের মাথা সেকছে। এখন কুকুর এখানে আছে বই তুলি একবারে পালাই দিছে, তারপরে বুক দাঁড়িয়ে সব একবারে সফা কইরা পালাইছে। এবার যখন একটা আরেকটা সামনে বাইরে দিছে বাবারে বাবা এইটা এই ভূতের মতো দেওয়া যায়। এখানে শেষ না, পরের দিন একদিন পরে সামান্য একটু সুন্দরী বোঝায় না, অল্প একটু যেদিন অল্প একটু সুন্দরী বোঝাইছে আগের চেয়ে আরো বেশি উপরে এসে আক্রমণ করছে। এবার তো খালি মাথা, এবার কামড়াইতে একটু মাথা থেকে ফুটা ফুটা করে রক্ত করতেছে। আচ্ছা এই যখন অবস্থা আপনারা তো ঘুমাইতে পারবো, খাইতে পারবো? তারা বুঝতে পারলো যে মুসা বদল হচ্ছে, এই জন্য আযাব আসছে, মুসার কাছে সমাধান আছে, একটু যাই। আমার মুসলমান ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, হে মুসা, কুকুর নামক আযাবের মধ্যে আমরা তো গ্রেফতার হয়ে গেছি, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করে কুকুর নামক আযাব থেকে যদি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারো, আমরা সবাই ওয়াদাবদ্ধ হলাম, আমরা সকলে মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, ওগো আল্লাহ, আমাদের সম্প্রদায় তারা ওয়াদাবদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কুকুর নামক আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়া দেন। 2 দিনের ভিতরে কুকুর নামক আযাব থেকে তারা মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার তাদের ওয়াজ কালেমা পড়ে মুসলমান হবে। একটা লোকও কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, ওই এমনি এমনি সব চলে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার তাদেরকে আবার সতর্ক করলেন, ওয়াত্তাফাদিয়া ওয়াত্তাম আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে বেগ নামক আযাব তাদের কাছে প্রেরণ করলেন, যাতে করে তারা বেগ নামক আযাব থেকে সতর্ক হয়ে যায়, বিরত চলে আসে। বেগ আবার কেমনে আযাব হয়? বেগ ছিলেন তাদের পরে বাইরে চতুর্দিকে শুধু বেগ আর বেগ, খাইতে বসে বেগ, ঘুমাইতে বসে শুধু বেগ আর বেগ। এই যখন অবস্থা, সুন্দর করে একটা তরকারি পাকাইছে, তরকারিটা পাতলা দিয়ে ঢাইকা রাখছে, উঠাইছে, দেখে কোনো তরকারি নাই, শুধু বেগ লাফালাফি করতেছে। এই অবস্থায় খাওয়া সম্ভব? যখন খাওয়া সম্ভব, এখন গেছে ঘুমাইতে, দেখি বিছানার মধ্যে শুধু বেগ আর বেগ, কয়েক হাজার বেগ ঘুমাই আছে। বিছানার সারা দিয়া ঘুমাইছে, শুতে গেছে, ঘুমটা চলে আসবে, একটা বেগ উপরে মুখের মধ্যে এসে পেশাব করে আসছে, আর 2টা বুকের মধ্যে লাফালাফি করতে আসছে, আরো 3-4টা লুঙ্গির ভিতরে ঢুকে লাফালাফি করতে আসছে। এই যখন অবস্থা, এখন কি ঘুমানো সম্ভব? খাওয়ার নাই, ঘুমো নাই, আসা সম্ভব? সবাই মিলে চলে গেছে মুসা আলাইহিস সালাম গিয়ে বলল, হে নবী মুসা, কুকুর নামক আযাব থেকে আপনার কারণে আমরা মুক্তি পেয়েছি, এখন স্বীকার করতেছি, কিন্তু আবার আমরা বেগ নামক আযাবের কাছে এসে গ্রেফতার হয়ে গেছি। এবার পাক্কা ওয়াদা করলাম, এবার তুমি যদি দোয়া করে বেগ নামক আযাব থেকে যদি আমাদেরকে মুক্তি দিয়ে দিতে পারো, আমরা সবাই এবার পাক্কা ওয়াদা করলাম, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, মালিক, কত বছর, কত দিন, কত সপ্তাহ, কত মাস কালেমা দাওয়াত দিলাম, গ্রহণ করে না। এবার যখন তারা বলেছে, ওয়াদা করেছে গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে, ওগো রব্বুল আলামিন বেগ নামক আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু
সালামের দোয়াকে কবুল করে নিয়েছেন। ব্যাং নামক আযাব থেকে পরের দিনই তারা মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার তাদের ওয়াদা, পাক্কা ওয়াদা, 100% গ্যারান্টির ওয়াদা ছিল তারা কালেমা পড়ে মুসলমান হবে। একটা তো কালেমা পড়ে নাই, মুসলমান তো হয় নাই, বরং তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ ঘোষণা করলো, বলল তোমার আমার যুদ্ধ হবে এবং দেখো কে বিজয়ী হয়। আল্লাহর রাসূলকে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার উদ্দেশ্যে সৈন্যবাহিনী সহ তারা আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাথে যুদ্ধ মানে আল্লাহ পাকের সাথে যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এইখানে আছে ফাযালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। জোরে কোন নাউযুবিল্লাহ। নমরুদ আল্লাহ পাকের সাথে যুদ্ধ করতে চাইছিল। লেংরা মশার কাপড় খাওয়াইয়া, জুতার বাড়ি খাওয়াইয়া আল্লাহ পাক তাদের দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আপনারা জানেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলারের কথা আপনারা জানেন। হাজার হাজার মা বোনেরা শহীদ হয়েছে, ছেলে মেয়েরা শহীদ হয়েছে, আমাদের মুরব্বী বাবারা শহীদ হয়েছে। মুসলমানরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কোনো আক্রমণ করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একটু তোমাদেরকে নসিব দেখাই। তাদেরকে সাহায্য করতো আমেরিকা। এমন আগুন আল্লাহ পাক আমেরিকা লাগাইয়া দিয়েছেন, এই আগুন নেভানোর ক্ষমতা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার তো নাই, পৃথিবীর পুরো পরাশক্তির নাই। কথা বলেন ঠিক কিনা? তারা ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, উনার পুত্রকে আল্লাহ পাক যখন সতর্ক করছিলেন, আল্লাহ পাক তাদেরকে সতর্ক করতেছেন, তারা আপাতত যুদ্ধ বিরতি। আপাতত যুদ্ধ বিরতির মানে বুঝেন, মানে আগুনটা যদি নিবে তাই আবার যুদ্ধ শুরু করবো। আমার মুসলমান ভাইরা, ফেরাউন, নমরুদ, কারুন, হামান সহ অসংখ্য অগণিত ইসলামের শত্রুরা আল্লাহর সাথে যুদ্ধ করার চেষ্টা করেছে, পারে নাই। বর্তমান সময়েও মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ফিলিস্তিনি মুসলমানদের পাশে অস্ত্র দিয়া, সৈন্যবাহিনী দিয়া, পরামর্শ দিয়া, বুদ্ধিজীবীর মাধ্যমে যদি সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেয়, আল্লাহ পাকের পক্ষ থেকে নুসরত তো আছেই, আরো আসবে। পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক খানাদার বাহিনীর অস্তিত্ববিহীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কাফির কর্তৃক আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ভয়াবহ পরিণতি। আর মুসলমান ইমানদার হওয়ার পরে সুদ খায়। সুদ খাওয়ার মাধ্যমে সে সুদ তো খায়, ইমানদার হওয়ার পরেও এই সুদ খাওয়াটা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয়। জোরে কোন নাউযুবিল্লাহ। আর জোরে কোন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জঘন্য কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দিয়েছেন, আর-রিবা 70 জুযআ আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায় দিয়েছেন, রিবার 70টার উপরে শাখা প্রশাখা মানে অপরাধ আছে, পাপ আছে। সর্বনিম্ন পাপ হচ্ছে কোন ব্যক্তি নিজের আপন মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হইলে যেই গুনাহ, সুদখোর 1 টাকা সুদ খাইলেও সেই রকম গুনাহ হয়। কোন নাউযুবিল্লাহ। আর জোরে কোন নাউযুবিল্লাহ। কত জঘন্য কথা, কত বড় অপরাধ, কত বড় পাপ। নিজের আপন মায়ের সাথে জিনা ব্যভিচার করলে যেই রকম গুনাহ, সুদ খাইলেও সেই রকম গুনাহ। এই হাদিসটা পড়ার পরেও আমার বিশ্বাস 42 বছরের কোন মানুষ অন্ততপক্ষে আর সুদের কারবারে জড়িত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন, মর্যাদাবান বানিয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করাইছেন, মিরাজ করাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহান
উনার বান্দাকে বায়তুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করাইছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি উম্মে হানির করে ঘুমন্ত ছিলেন, এসে জান্নাতি বাহন বুরাকের মধ্যে নবীজিকে আরোহণ করাইয়া অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মেরাজ কি हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी सबअ समावात, नहीं बुला वो नबी हम गुनाहगार उम्मत, रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, ये कौल शबा रोज मेरा हक की कसम है, उल्फत है न औलाद से न माल वज़र से, उल्फत है न औलाद से न माल वज़र से, समझाओ अजीज़ा पर को दिल